সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তোমরা কি ভালো আছো? তুমি ভালো আছো? আচ্ছা, টাকুর নাম্বার 1 ভালো আছে, টাকুর নাম্বার 2 ভালো আছো? তোমার নাম টাকলু 1 আর টাকলু 2। হ্যাঁ, তাই নাকি? তাহলে আমি টাকলু নাম্বার 3। মুখে হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না। এখন হলো সকালবেলা, আজকে হলো আমলকি একাদশী। সারা কি একাদশী থাকবা? সত্যি? হ্যাঁ, একাদশী মানে কি জানো তুমি? না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, একদম সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। পারবা? হ্যাঁ, এটা চ্যালেঞ্জ। জল খাইতে পারবা আর ফল খাইতে পারবা, ভাত খাইতে পারবা না। ফল আছে, বড়ই আছে, বড়ই আছে, তারপরে তোমার আমলকি আনবো, আমলকি নেই, আমলকি নিয়ে আসবো না। পেয়ারা আছে, পেঁপে আনবো। হ্যাঁ, সারা কি থাকতে পারবা? এখন থাকার দরকার নেই, তুমি একটু বড় হয়ে থাকো না। পারবা না এখন? হ্যাঁ, হ্যাঁ বাবা, পেট ভরে রাখবো। তো আমি এখন একটু বাজারের দিকে যাবো। বাজারে যেয়ে ফুল আর ফল নিয়ে আসবো। ফল আমাদের এখানে ফল খাইতে ইচ্ছা করে না, ওই সবজি টবজি পাক করবো, ওগুলোই খাবো। ফল যা আছে বাসায় যা খাই দেবা, যদি পছন্দ হয় তাহলে আনবো, নাহলে আনবো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো ঠিক আছে, চলেন যাই একটু বাজারটা ঘুরে আসি আজকে। এই তো আমি চলে আসছি বাইরে, মানে বাজারের উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই রোডটা নতুন হয়েছে, মানে নতুন না, মানে রোড পুরানি রিপেয়ারিং করছে আর কি। খুবই খারাপ অবস্থা ছিল, কতদিন রিক্সা চালায় যেত না, হাইটাও যাওয়া যেত না, খুবই অবস্থা খারাপ ছিল। এখন সুন্দর করে পাকা করছে, কার্পেটিং করা হয়ে গেছে এবং ভালোই করছে রাস্তা, মনে হয় লাস্টিং করবো কিছুদিন। আর দোকানপাট বন্ধ দেখতে পারতেছেন ওদিকে, কারণ রোজার মাস চলতেছে বাংলাদেশে। মানে রোজার মাসে তো আমাদের এখানে, আমাদের এখানে না শুধু, মনে হয় মুসলিম কান্ট্রিগুলোতে আপনার এই দোকানপাট দেরিতে খুলে। দোকানপাট, অফিস আদালত সবই মোটামুটি মানে 9টার পরে সম্ভবত খুলে। আর 9টার বেশি বাজে যদিও, তারপরেও এই যে এক সিএনজিওয়ালা ভাই ঘুমাইতেছে, সামনে দেখতেছেন এটিএম বুথ, পানির এটিএম বুথ, মানে কার্ড দিয়া পানি নিয়ে যায়। সিস্টেমটা ভালো, আর এই পানিটা খাইতে খুব স্বাদ। যারা ব্যাচেলার থাকে বিশেষ করে, তারা সবাই এখান থেকে পানি নিয়ে যায় কার্ড দিয়ে। মানে 1 লিটার পানি মনে হয় অনেক কম পরে দাম আর কি, পয়সায় পরে দাম, টাকা না, এরকম আর কি। 50 টাকা দিয়ে 1 মাস চলা যায় মনে হয়। তো আমার এক পরিচিত একজন নিয়েছিল, 50 টাকা কার্ড রিচার্জ করলে মোটামুটি 1 মাস চলে যায়। তো ভালো, বিশুদ্ধ পানি একদম। তো রাস্তাটা ভালো হতে এখান থেকে হাইটে আরাম লাগতেছে। তো এখান থেকে আমি যাবো হলো এই দিক দিয়ে একটু হাঁটবো, হাইটা তারপর বাসায় মানে পূজার জন্য কিছু ফুল নিব। ওই যে হলুদ ফুলগুলো আছে না, ওই হলুদ ফুলগুলো। আর অন্য অন্য ফুল এদিকে নেয় তেমন একটা, অন্য অন্য ফুল আছে কিন্তু এগুলোর কী ফুল বলে, এগুলোতে পূজা দেওয়া যায় নাকি যায় না। তবে হলুদ ফুল মাঝে মাঝে দেখি মহিলারা নিয়ে যায় পূজা করার জন্য, তার কারণে আমরা হলুদ ফুলটাই নিই, ঠিক আছে। আর এদিকে অন্য কোনো ফুল নেই, আছে অন্য ফুল, মানে ওগুলো দেওয়া মনে পূজা করে না। যাই হোক, এদিক দিয়ে হাইটা ওই নির্বাচন কমিশনের দিকে বের হবো, নির্বাচন অফিস থেকে বের হয়ে তারপর কিছু ফুল নিয়ে চলে যাবো। আর রোজার মাসে হইলো কি একটু আরাম আছে, রাস্তাঘাটে মানুষের ভিড় কম। বাংলাদেশে তো আসলে ঢাকার শহর বিশেষ করে খুব ঘনবসতিপূর্ণ, মানুষের বেশি। আপনি যদি রোজার মানে ইফতারের সময় আসেন, ইফতারের 1 ঘন্টা থেকে শুরু হয়, মানে এত ভিড়, বাপরে বাপ, প্রত্যেকটা দোকানে একটা মেলার মতো হয়। ভালোই লাগে, খারাপ লাগে না। ভিড় হয়েছে দেখে যে খারাপ লাগে তা না, মানে জমজমাট খুব সব কিছু। এদের এখন সব কিন্তু মরা মরা দেখা যায়, শুনশান, মানে মানুষ জনমানব শূন্য। তো সব অফিস আদালতে চলে গেছে, আবার দোকানপাটগুলো তো এখন খুলে না। খাবারের দোকানগুলো বিশেষ করে আপনার
সন্ধ্যার পরে খুলবে, ইফতারি করার পরে। আর সেহরি খাওয়ার পরে মানে যাদের সকালবেলায় কাজ নেই তারা হয়তো সকালবেলা বের হয় না, রোজা রেখে বেরোতে রোদ্রের মধ্যে ভালো লাগে না, এটাও ঠিক, পিপাসা লাগবে খালি। তো এইখান দিয়ে এই যে দোকানগুলো দেখতেছেন এগুলো সন্ধ্যার পরে সবগুলোই খুলে, এগুলো সব ভ্রাম্যমান। অবশ্য এই দোকানগুলো কিন্তু আপনি সারা বছরই দিনের বেলা বন্ধ থাকে, সন্ধ্যার পরে খুলে, কারণ এটা হলো পার্ট টাইম ব্যবসা আর কি। কিন্তু পার্ট টাইম ব্যবসা হইলেও ব্যবসাটা ভালো, কারণ হইলো সন্ধ্যার সময় এসে যদি 1-2 হাজার টাকা ইনকাম করা যায়, করে, আমি জিজ্ঞেসি অনেক দোকানদারকে, ঠিক আছে। তবে সবাই করতে পারে না, কিছু কিছু দোকানে মনে করেন ডেলি 5,000 টাকা লাভ করে, আবার কিছু কিছু দোকানে 500 টাকাও লাভ হয় না, এরকম আর কি। এটা যার যার ভাগ্য, ব্যবসাও ভাগ্য, কারণ কাস্টমার পাওয়াটা কঠিন। কারণ একই রকম খাবার ধরেন ফুচকা আর আপনার ফুচকা ভেলপুরি এগুলোর দোকানের অভাব নেই। তারপরে ধোসা, তারপরে লাইভ পিজা, অনেকগুলো দোকান আছে। তারপরে যে এখন আবার নতুন আরেকটা এসে হলো যে চা দিয়া রুটি, পুরা রুটির চা, এগুলো অনেকগুলো দোকান হয়ে গেছে। তবে এগুলো একটা একটা যদি থাকতো তাহলে না ব্যবসা ভালো হতো। এই যে এই সাদা ফুলগুলো আছে কিন্তু ফুলগুলো খুবই ক্ষুদ্র, ছোটো ছোটো হয়ে গেছে, একটু বড় হইলে ভালো হতো। যাক এই সাদা ফুলগুলোও নিব। এই যে নির্বাচন কমিশনের অফিসের সামনে, নির্বাচন ভবন বলে মনে হয় এটা, যাই হোক, এটার সামনে এই যে ফুলগুলো আছে সাদা ফুলগুলো, তো এইখান থেকে কিছু ফুল আমি সংগ্রহ করছি, আর ওইখান থেকে কিছু হলুদ ফুল নিব ওই পাশ থেকে। তারপরে কিছু বাজার ঘাট দেখি যদি করা যায়, তো মনে করেন একাদশী তো ফল টল খাইতে হবে, দেখি পেট ভরার মতো ফল যদি পাওয়া যায় তাহলে নিব। তরমুজটা উঠছে কিন্তু তরমুজটা মনে হয় ভালো হবে না, দামও একটু বেশি হবে এখন, স্বাদ হবে না। আর এবার কেনা কমলার দামটা কমলই না, 200 টাকার উপরেই থাকলো। গত বছর 120 টাকা পর্যন্ত খাইছি আমরা, কিন্তু এই বছর মনে হয় 220 টাকার নিচে নামে নাই, তবে কিছু করার নাই, এক এক সময় এক এক রকম হয় আর কি, সরবরাহ মনে হয় কম, যার কারণে। তো এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছু ফুল সংগ্রহ করব এখন, তারপরে বাসায় চলে যাব। তো বাজার করাটা আপনাদের বাসায় যেই দেখা মানে কি বাজার করছি, কি কিনছি, তবে সব বেশি কিছু কিনবো না, তো অল্প কিছু কিনবো ইচ্ছা আছে। ওই যদি ভাঙ্গি পাই একটা ভাঙ্গি নিব, আর আর তেমন ফল দেখি না, তরমুজ তো নিবই না। বেল যদি ভালো হয়, বেলও খুব একটা ভালো পাওয়া যায় না এখন, এই যে রোজার মাস তো ফল মানে আবাত্তি বাত্তি কোনো কথা নাই, খালি আনতাছে, কারণ আনলেই চলবো, দাম বেশি নিতে পারবো, এই হলো কাহিনী। এখন ধরে যে ফল মনে করেন পরিপক্ক হয় না, এটাও বাইরে নিয়ে ফেলছে। কি সুন্দর বোল ধরছে গাছে, আম গাছে দেখছেন। তবে আমের বোল যদি বেশি ধরে না, ওই বছর ঝড় বেশি হয়, এবছর মনে হয় ঝড় বেশি হবে। আমাদের বাড়িতেও প্রচুর বোল ধরছে। এদের সামনে আমাদের মিল্ক ভিটা কোম্পানি, দুধ কোম্পানি, এদের দুধটা অনেক সুস্বাদু, জানি না কীভাবে কী করে, কিন্তু এটা কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত, প্রত্যেক বছরই পায় দুধের জন্য, ওরা খুব ভালো দুধ দেয়। আমরা নিছি ভালো। 10 টাকা বেশি 10 টাকা আমার ভালো না পাওয়া, দেখেন বাঁচতে থাকলে ভালো করে। এটি কোন দেশি এটা হলো ইন্ডিয়ান, এই কমলা যা আছে সব ইন্ডিয়ান, কমলাটা মিষ্টি, ইন্ডিয়ান কোন মিষ্টি হয়। ইন্ডিয়ান। এই যে 1 কেজি গাজর নিছি, মিষ্টি আলু নিছি, মিষ্টি আলু সিদ্ধ খাইলে পেট ভরবে। একটা বাঙ্গি নিছি, বাঙ্গিটার দাম নিছি 100 টাকা। আর কমলা নিছি 220 টাকা কেজি, দেখলেনি। আর ঈশানের জন্য আমলকি, ঈশান আবার আমলকি পছন্দ করে। আর এখানে আছে হইলো আরেকটা জিনিস ছিল চাল, পোলার চাল আনছি ওই ইয়ের জন্য, ঈশানদের জন্য কিছু রান্না করবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।